নমস্কার বন্ধুরা, আজ বক্সিহাটের ঐতিহ্যবাহী মাঘী পূর্ণিমা পোলকা স্নান মেলা। তো আজকে সেখানটাতেই যাচ্ছি। তো স্নান মেলায় গিয়ে আমরা কি করি, আমি আমার কয়েকজন বন্ধু যাবে। তো আমরা আজকে স্নান মেলায় গিয়ে কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ফাইনালি বন্ধুরা টোটো নিয়ে চলে এসেছে, এবার টোটোতে করে যাব। আমরা কিন্তু মেলায় এসে আগে টোটোটা স্ট্যান্ডে রাখলাম, তারপর বেরিয়ে গেলাম। তো বন্ধুরা ফাইনালি মেলা বাড়িতে চলে এসেছি। তো এবার আমরা মেলা বাড়িতে ঢুকবো। মেলাতে প্রচুর লোক হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা এর আগে তোমাদের যে একটি বোনের খেলার ভিডিও দেখিয়েছিলাম, যে দড়ির উপর দিয়ে খেলে, দেখো এই সেই বোনটি মেলাতে এসেছে খেলা দেখানোর জন্য। মেলাতে এসেই আগে স্নান করতে হবে, মানে পূর্ণ স্নান যেটাকে বলে। আমরা কিন্তু একটা ফাঁকা জায়গা খুঁজছিলাম যেখানে আমরা ভালোভাবে স্নান করতে পারবো, নাহলে অনেক ভিড় থাকে। তো একটা ফাঁকা জায়গায় গিয়ে স্নানের জন্য তৈরি হলাম, তারপর নেমে গেছি স্নান করার জন্য। এখানে স্নান করছিলাম। স্নান শেষ করার পর একটি দিদি আসছিল তিলক লাগাতে, তো আমরা তিলকের ফোঁটা নিলাম সবাই। আমরা স্নান শেষ করে যাচ্ছিলাম মনস্কামনা মায়ের মন্দিরে দর্শন করতে। তারপর এখানে বাতাসা নিয়ে নিলাম মায়ের মন্দিরে যাওয়ার আগে। বাতাসা কিনে নিয়ে তারপর মায়ের মন্দিরে প্রবেশ করছিলাম। মায়ের দর্শন পেয়েছি। মায়ের দর্শন পাওয়ার পর প্রসাদও পেয়ে গেছিলাম। তোমরা কি এটা বলতে পারবে এটা কি? এই যে ঘুরছে জিনিসটা, এটাকে কি বলে? তোমরা কি কেউ বলতে পারবে? জানলে অবশ্যই কমেন্টে বলবে। বন্ধুরা এই মেলাতে কিন্তু অনেক দূর দূর থেকে হাজার হাজার পুণ্যার্থী আসে। একটি পকোড়ার দোকানে দাঁড়িয়ে একটু পকোড়া খাচ্ছিলাম সবাই মিলে। তোমরা তো দেখতেই পারলে অনেকক্ষণ মেলার ভেতরে ছিলাম, একটু বাইরের সাইডে আসলাম, এখন একটু মাঠের ধারে আসলাম। আমরা আবার খাচ্ছিলাম মোগলাই। তো মোগলাই খাওয়ার পর যাচ্ছিলাম একটু খাওয়া দাওয়া করতে। আর এখানে বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে গেছে। মেলা ঘুরতে ঘুরতে আমার একটি বন্ধু বাপ্পার সাথে দেখা হয়ে গেছিলো। ও এনসিসি ড্রেসে মেলাতে ডিউটি করছিল। এদিকে জিলিপি দেখে তো আমার মন মানছিল না, বাড়ি যাওয়ার সময় ভাবলাম নিয়ে যাব। তো গাইস অনেকক্ষণ তো ঘুরলাম, এবার একটু রেস্ট নেওয়ার জন্য আসলাম এদিকে রাস্তার ধারে। তো এবার একটা বিরিয়ানি দোকানের সামনে দাঁড়ালাম, দেখি একটু বিরিয়ানি নিব। একটি বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি নিচ্ছিলাম সবাই মিলে খাওয়ার জন্য। এখানে আবার নিয়ে এসেছে চানা মাখা, তাই সবাই মিলে চানা মাখা খাচ্ছিলাম এখানটাতে। তারপর চলে এসেছি মাম্পির মার এখানে, মাম্পির মার নাচ দেখতে। ঘুরতে ঘুরতে মেলা থেকে বেরোনোর চেষ্টা করছি। ঘুরতে ঘুরতে একটি দোকানে এসেছিলাম মা আর বোনের জন্য কিছু নিতে, কিন্তু কিনে বুঝতে পারিনি, তাই দুটো টিপের কোট নিয়েছিলাম। ঘোরাঘুরি তো অনেক হলো, এবার বেরিয়ে পড়লাম, এবার বাড়ি যাবো। একটা বন্ধু টিকিট ঘোষা খেলার জন্য দোকানে ঢুকে গেছিল। টিকিটের নাম্বার মিললে প্রাইস 380 ভাই আছে, 381 আছে ভাই, এক নম্বরের জন্য মিস। ওই যে সেই তখন জিলিপি দেখেছিলাম, তাই এখন যাওয়ার সময় জিলিপি নিয়ে যাচ্ছি বাড়িতে। আমরা মেলা ঘুরে এখন অনেকক্ষণ হয়ে গেছে, অনেক হাঁটাহাঁটি করলাম। তো এদের নাকি পায়ে ব্যথা হয়ে গেছে, তাই আমরা এখানে বসলাম একটু রেস্ট নেওয়ার জন্য। তো আমরা একটু রেস্ট নেই, তারপর আবার যখন যাবো তখন দেখাচ্ছি। তো বন্ধুরা মেলা ঘোরা শেষ, এবার বাড়ি যাওয়ার পথে বেরিয়ে পড়েছি। তো এই যে আমরা টোটো স্ট্যান্ডে চলে এসেছি। তো এই যে আমাদের টোটো ছেড়ে দিয়েছে, এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। একটি বন্ধু একটু পরি কিনে নিয়ে এসেছে, দেখো কত সুন্দর। বন্ধুরা সেই বিরিয়ানিটি টোটোতে বাড়ি যাওয়ার সময় সবাই মিলে খাচ্ছিলাম টোটোতেই। তো বন্ধুরা আজকের মেলাবাড়ি ভিডিওটি তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর সবাই আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো আজকের মতো টাটা, বাই বাই।